আমাকে তোমার সন্ধান দিয়েছে, তুমি কোথায় থেকে এসেছো? কাবা বলে আমাকে আমার সোজা উপরে প্রথম আসমানে ফেরেশতাদের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর কি একটু শুনে নেন। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, যে মসজিদে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। কয় হাজার? ৭০,০০০। তার থেকে মারাত্মক কথা, একবার যে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করেন, কিয়ামত পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতার বাড়ি আর আসবে না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর কত ফেরেশতা রয়েছে। ঠিক কাবা গৃহের উপরে প্রথম আসমানে ফেরেশতাদের মসজিদ, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদতের জন্য আসেন, আর কিয়ামত পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা আর আসবেন না। কোরআন যখন নাজিল হয়েছে, সর্বপ্রথম একত্রিতভাবে কোরআন নাজিল হয়েছে বাইতুল মামুরে। সুবহানাল্লাহ। আমি সন্ধান পেয়ে গেলাম বাইতুল মামুরে, আমি চলে গেলাম সেখানে। আমার বন্ধুগণ, বাইতুল মামুর গিয়ে জিজ্ঞেস করলাম, এ বাইতুল মামুর, তোমার থেকে দাঁড়ে খেরা, তার থেকে দাঁড়ে আর কম, তার থেকে আসহাবে সুফা, সেখান থেকে দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে বাসকান্দি, সেখান থেকে দারুস সালাম রাজঘাট। ও বাইতুল মামুর, তোমার উৎপত্তি কোথায় থেকে? তুমি কোথায় থেকে এসেছো? বাইতুল মামুর আমাকে বলে, আল্লাহর বান্দারে, আমাকে যদি তুমি চিনতে চাও, আমার পরিচিতি যদি তুমি চাও, সোজা চলে যাও আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো উপরে চলে যাও, আরশে আজিমের উপরে লৌহে মাহফুজ নামে আল্লাহর কিতাব রয়েছে, সেই কিতাব থেকে আমি এসেছি। আল্লাহু আকবার কবীরা। আমি চলে গেলাম সেখানে, লৌহে মাহফুজের মধ্যে। বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ। কোরআন সেখানে সন্ধান দেয়, আমি খুঁজে খুঁজে সেখানে চলে গেলাম। বাইরে আমার বন্ধুরে আমার, লৌহে মাহফুজকে গিয়ে জিজ্ঞেস করলাম, এ লৌহে মাহফুজ, তোমার পরিচয় কি? তুমি কোথায় থেকে এসেছো? তোমার থেকে আমি সবার সন্ধান পেয়েছি, এবার তুমি তোমার নিজের পরিচয়টা আমার সম্মুখে তুলে ধরো। বন্ধুরে আমার, লৌহে মাহফুজ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, তুমি কি আমাকে চিনো না? আমার পরিচয় কি তুমি জানো না? আমার পরিচয় যদি তুমি চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিনায় চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে হলো, আমার বন্ধুগণ, দারুস সালামকে যদি আমি জিজ্ঞেস করি, ও দারুস সালাম, তুমি সোজাসুজি তোমার পরিচয়টা দাও, দারুস সালাম আমাকে ডাক দিয়ে বলবে, সোজা পরিচয় আল্লাহর কলবে আতার, আল্লাহর সিনা মুবারক, কুদরতি সিনা মুবারক থেকে আমি এসেছি। আল্লাহু আকবার কবীরা। রাজঘাট মাদ্রাসাকে ছোট করে দেখা যাবে? হ্যাঁ, কোন লাইন আছে? ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে? কোন লাইন আছে? হুজুরদেরকে মসজিদের মোল্লা বলে কিছু কটূক্তি করা যাবে? কখনো কোন মাদ্রাসার করা যাবে না। মুমিন যদি হও, সাবধান হয়ে যাও। মুমিন যদি হও, সাবধান হয়ে যাও। এখানেই তোমার ঈমান তাজা করার জায়গা, এখানেই তোমার ঈমান তাজা হবে। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সারা পৃথিবী ঘুরো, সারা পৃথিবীটা ভ্রমণ করো, শিক্ষণীয় অনেক প্রতিষ্ঠান তোমরা পাবে। সারা পৃথিবীতে শিক্ষা দেওয়া এবং নেওয়ার প্রচলন রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা তা যদি তোমরা জানতে চাও, তাহলে দারুস সালাম রাজঘাটের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, যে বাচ্চারা আজকে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, আপনারা নারায়ে তাকবীর বলুন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। দারুস সালাম রাজঘাট মাদ্রাসা, হাফিজে কোরআন, সুন্নতে রাসূলুল্লাহ। বসো বসো ভাইরা, আজকে এদের চেয়ে দামি এখানে আর কেউ নেই। কলিজা জড়াইয়া গেছে, ওদের মাথায় হাত দিলাম, পামড়িটা একটু পরিধান করানোর সুযোগ পেলাম, কলিজা ঠান্ডা হয়ে গেছে। যে কোরআনের কারণে আমার নবীর 63 বছরের জীবনের মধ্য থেকে 23 বছর জ্বালাতন আর মারাথনের মধ্যে গেছে, এই কোরআনটা ওরা সিনার মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ধন্য ওদের মা বাবা, ধন্য ওদের গার্জিয়ান, ধন্য ওদের হুজুররা যারা ওদেরকে শিক্ষা দিয়েছে। বাবারা, তোমাদের হুজুরদেরকে তোমরা ভুলবা না জীবন, তোমাদের মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে তোমরা জীবনে কখনো ভুলবা না, যারা তোমাদেরকে কখনো আদর করে সালাম দিছে তাদেরকে পর্যন্ত জীবনে ভুলবা না কখন, বলো ইনশাআল্লাহ। আমার বন্ধুরে, এই হাফিজ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেমন কি এখানে একটি সভার আয়োজন করা হয়েছে, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সভার আয়োজন করবেন, আল্লাহ এই সবার সভাপতি নিজে হবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা যাও হাশরের ময়দানে খুঁজে খুঁজে বের করে আমার হাফিজদেরকে নিয়ে আসো। আল্লাহু আকবার। ফেরেশতারা চতুর্দিকে রওনা হবে, কোথায় হাফিজ পাওয়া যায়, ধরে ধরে জায়গা জায়গা থেকে হাফিজদের হাত ধরে টানাটানি আরম্ভ করবে। হাফিজেরা বলবে, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাও, না না তোমাদেরকে যেতেই হবে। ওরা ভয় পেয়ে যাবে, বলবে না আমি তোমাদের সাথে যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেওয়ার জন্য বলেছেন, তোমরা চলো, কোনো চিন্তা নাই, ভালো কাজের জন্য। বলো সুবহানাল্লাহ। হাফিজ আল্লাহর দরবারে যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফিজ সাহেব, আজকে এখানে সবার যে আয়োজন করেছি আপনার হাফিজদের জন্য, এটা বিশেষ সত্র, এটা বিশেষ সভা, পার্লামেন্টের বিশেষ সভা হয় না, এটা বিশেষ সভা, এটা তোমাদের জন্য। সুতরাং এই সবার আয়োজনের আগে আমি চাই তোমরা তোমাদের মা বাবাকে খুঁজে নিয়ে আসো। আসতে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এই সবার আমি প্রারম্ভে একটু শুরু করার আগে আমি চাই তোমরা তোমাদের মা বাবাকে খুঁজে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আবেগে বহির্ভূত হয়ে চিৎকার করে কান্নাটা দিয়ে হাফিজ দৌড় মারবে, হাশরের ময়দানে ছুটাছুটি করবে, আম্মা তুমি কোথায়, আব্বা তুমি কোথায়, আল্লাহ তোমাকে ডাকছে। বাইরে আমার হাফিজ তার মা এবং বাবাকে ডাক দিয়ে হাশরের ময়দান থেকে বের করে টেনে টেনে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, তুমি চলে যাও জান্নাতের ভিতরে, সোনার 2টি চেয়ার নিয়ে আসো। আল্লাহু আকবার। 2টি সোনার চেয়ার নিয়ে আসো। আমার এই হাফিজের মা এবং বাবাকে সোনার চেয়ারে তোমরা বসাইয়া দাও, তারপরে সভা আমি আল্লাহ আরম্ভ করব। বন্ধুরে আমার, জান্নাত থেকে সোনার চেয়ার আনা হবে, হাফিজের মা এবং বাবাকে চেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসাইবেন। বসানোর উপরে হাফিজরা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, তারপরে আর কি? আল্লাহ বলবেন, একটু দাঁড়াও, ও আমার ফেরেশতারা, জান্নাতে যাও, আবার চলে যাও জান্নাতে ফেরদৌসে। আমি হাফিজদের মা এবং বাবার জন্য সোনার যে মুকুট তৈরি করে রেখেছি, এই সোনার মুকুটটা হাফিজদের মাতা পিতাকে পরিধান করাইয়া দাও। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফিজের মা এবং বাবাকে আল্লাহ কিয়ামতের দিবসে সোনার টুপি পরিধান করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মানিত করবে। বন্ধুরে আমার, সম্মানিত করা হবে মা এবং বাবা, তাদের মাথার উপরে আল্লাহ সোনার মুকুট পরিধান করাইয়া সোনার চেয়ারে বসাইবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাফিজ সাহেব তুমি একটু সম্মুখে আসো। হাফিজ সাহেব সম্মুখে আসবেন। ইয়া রাব্বাল আলামিন, কি হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জীবনে কত তিলাওয়াত করেছো, মাদ্রাসায় পড়েছো, তারাবির নামাজে পড়েছো,
বড় বড় মজলিসে কোরআন পড়েছো, আমি আল্লাহ সব তোমার নামায় আমলে লিখে রেখেছি। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। আমার হাফিজরে, আমার জন্য তুমি আমার পাক কালাম মধুর কণ্ঠে তিলাওয়াত করেছো। আজকে হাসরের ময়দানে ফেরেশতাদের সম্মুখে আমি আল্লাহ তোমার মুখ থেকে আবার কোরআন শুনতে চাই। আল্লাহু আকবার কবিরা। আমি আল্লাহ তোমার মুখ থেকে হাসরের ময়দানে কোরআন শুনতে চাই। ইকরা, তুমি পড়ো, তুমি পড়া আরম্ভ করো। আমার বন্ধুগণ, হাফিজ শুরু করবে, আমার সাথে আপনারাও পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফিজ রে আমার, তুমি পড়তে যাও। তুমি যেভাবে কোরআনের মধুর কণ্ঠে কোরআন তুমি দুনিয়ার মধ্যে পড়েছিলে, কোথাও লম্বা লম্বা করে পড়েছো, কোথাও তুমি ছোটো ছোটো করে আয়াতগুলো পড়েছো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় তুমি পাঠ করেছিলে তোর তিলের সাথে সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে আমার বান্দাদের ঈমান তাজা করার জন্য তুমি পড়িয়ে শুনিয়েছো, আমি আল্লাহর সম্মুখে পড়ে শোনাও। আল্লাহু আকবার। হাফিজ মাথা তুলে বললে, ইয়া রাব্বাল আলামিন, এমন ভাবে যদি আমি পড়ি, আল্লাহ তোমার কাছে আমার কি পাওনা, আল্লাহ আপনি কি দান করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাফিজ রে আজকে তোমার কিছু মাঙ্গা আর খুঁজার দরকার নাই। তুমি পড়তে থাকো, পড়তে থাকো, তুমি পড়তে থাকো। এক একটি আয়াত তুমি পড়বে, সেই আয়াতের সাথে তোমার একটি স্থান আমি আল্লাহ বাড়াইয়া দেব। জোরে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার আয়াত পড়বে, আবার তোমার স্থান বাড়াবে, আবার আয়াত পড়বে, আবার তোমার স্থান বাড়বে। এমন ভাবে উচ্চ মর্যাদাশীল স্থানে তুমি আরোহণ করতে থাকবে। করতে করতে যেখানে তোমার পড়া শেষ হবে, সেই জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পৌঁছাইয়া দেবো। আল্লাহু আকবার কবীরা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কথাগুলো আমার না নবীজির? নবীজির হাদিসের একটা একটা শব্দের ব্যাখ্যা দিলাম, একটা একটা কথার ব্যাখ্যা দিলাম যেভাবে দেওয়ার কথা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সম্মানিত করলেন আল্লাহ মা বাবাকে। এই হাফিজ সাহেবের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। তারপরে বললেন, যাও জান্নাতের মধ্যে চলে যাও। কোথায় যাবে? জান্নাতে। ইনতালিকু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তোমার মা বাবার হাত ধরো আর তুমি জান্নাতে চলে যাও। হায় রে হায়, কি মজার মুহূর্ত হবে না? হ্যাঁ হাফিজ, তোমার মার বাবার হাত ধরো আর তুমি জান্নাতে চলে যাও। হাফিজ সাহেব মা বাবার হাত ধরছে, একটু গিয়ে ফিরে চায়। আল্লাহ বলে, কেন তাকাও, চাও কেন? আমার বন্ধুগণ, হাফিজ আল্লাহর দরবারে সেজদা দেয়। সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মা আর বাবা আমাকে মাদ্রাসায় পাঠাইয়াছিলেন, কিন্তু আমাকে কোরআন পড়ান নাই। এই কোরআনটা শিক্ষা দিয়েছেন আমার হুজুর। ইয়া রাব্বাল আলামিন, হুজুরকে ছেড়ে জান্নাতের দিকে গেলে নিমক হারামি হবে। জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু, আজকে তোমাকে ফেরায়া দেওয়া হবে না, যা চাইবে তা পূরণ করা হবে। আমার জন্য তোমার সিনার ভিতরে তুমি আমার কোরআনকে জায়গা দিয়েছো, সুতরাং তোমার জন্য আখিরাতের দরজা সব আমি আল্লাহ খুলে দিয়েছি। কোনো অসুবিধা নাই, তুমি যাকে চাইবে তাকে নিয়ে জান্নাতে চলে যাও। কোথায় তোমার হুজুর? দরবার হুজুরকে নিয়ে জান্নাতে চলে যাও। আমার বন্ধুগণ, হাফিজ তালাশ করবে হুজুরকে, হাসরের ময়দান থেকে তার হুজুরকে বের করবে, আর বের করে এনে বলবে,
রব্বুল আলামিন হুজুরকে পেয়ে গেছি। বলে পেয়ে গেছো? বলে তাহলে চলে যাও। আমার বন্ধুগণ, বাবাকে জান্নাতি বানাইলো, মাকে জান্নাতি বানাইলো, হুজুরকে জান্নাতি বানাইয়া হাফিজ যায়, আবার ফিরে ফিরে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার বান্দারে, মাকে জান্নাতি করলাম, বাবাকে জান্নাতি বানাইয়া দিলাম, তোমার হুজুরকে জান্নাতি বানাইয়া দিলাম, এবার তুমি আমার দিকে আবার ফিরে কেন চাও? হাফিজ কি বলে জানেন? হাফিজ বলতেছে, মাবুদ, হুজুর পড়াইছেন ঠিক আছে, হুজুরের বাড়ি ছিল, হুজুরের সংসার ছিল, হুজুরের ছেলে মেয়ে ছিল, হুজুর যদি বাড়ির কাজে থাকতেন আমাকে পড়াইতে পারতেন না? পারতেন? হুজুরের ছেলে মেয়ে ছিল, অভাব অনটন ছিল, ইয়া রাব্বাল আলামিন। আমার গ্রামের মানুষেরা হুজুরের বেতনের ব্যবস্থা করেছে, কাজেই হুজুর সব কাজ থেকে হুজুর বিরত থাকছেন, কারণ তার সংসারের টেনশন ছিল। গ্রামের মানুষরা বলেছে, হুজুর আপনার বেতনের ব্যবস্থা আমরা করব, আপনি টেনশন ছাড়া আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন। ইয়া রাব্বাল আলামিন, গ্রামের মানুষরা কালেকশন করেছে, সাদা দিয়েছে, হুজুরের থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, মাসে বেতনের ব্যবস্থা করেছে, তারপরে হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমি ওই মানুষদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আসতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এবার দাবিটা অনেক বড়, এবার দাবিটা অনেক বড়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, সেই জায়গায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও সোনার হাফিজ রে, তুমি কান খুলে শুনো, তোমার খাতিরে আমি আল্লাহ 10 জন জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দিলাম, যাকে ইচ্ছা ধরো আর 10 জন পুরা করে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। 10 জন তুমি ধরো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে ধরো, আর যেখান থেকে তুমি যাকে ধরবে তাকে আমি জান্নাতি বানিয়ে দেবো। আল্লাহু আকবার। এটা আল্লাহর প্রতিশ্রুতি, আমার কথা না, না নবীজির কথা, সোনার নবীজির কথা। এক কথা আমার থেকে বলতেছি না। আমার বন্ধুগণ, এই হলো হাফিজের মর্যাদা, এই হলো সম্মান, এই হলো মান। গতিকে তাদেরকে ছোট করে দেখা যাবে না, আর ছোট করে দেখলেই আপনার জীবনে ইহকাল এবং পরকালে বিপদ আসবে। এটা ইলমের কারখানা, এখান থেকে কোরআনের শিক্ষণীয় কাজ শুরু হয়। হাফিজ, তারপরে আলিম, আর কোরআনের এক একটি কথার ব্যাখ্যা এই মাদ্রাসা থেকে শুরু হয়। যদি এই মাদ্রাসাগুলো থাকতো না, তাহলে আপনি কোন দিকে যাইতেছেন, আর কি শিখতেছেন, আর কি বুঝতেছেন, আপনাদেরকে সোজা রাস্তা দেওয়ার কেউ থাকতো না। এই পৃথিবীতে যেমন কি ভালো মানুষের অভাব নাই, খারাপ মানুষের অভাব নাই, আর খারাপ মানুষের সংখ্যা বেশি। আর আপনারা জানেন, সব প্রত্যেকটা বাতিল যখন দাঁড়ায়, তখন সে শয়তানি কাজগুলোকে শয়তানি কাজ নাম দিয়ে দাঁড়ায় না, কোরআন আর হাদিসের নাম দিয়ে দাঁড়ায়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, প্রত্যেকটা বাতিল, প্রত্যেকটা শয়তান যখন দাঁড়ায় আর সে তার কাজের দিকে আহ্বান করে, তখন তার হাতে থাকে কোরআন আর হাদিস। এই দেখো কোরআন এই কথাটা বলছে, এই দেখো হাদিস এই কথাটা বলছে, আসলে কিন্তু ফেক, সে ধোঁকা দিতেছে। এই ধোঁকাটা কে ধরবে? ডাক্তার সাহেব কথা বলেন। এই যে ফেক ধোঁকা দিতেছে, কোরআনের কথা যেটা না, এটা জনসমাজে মুসলমানদের সম্মুখে তুলে ধরেছে আল্লাহর কোরআন বলে, হাদিসে যে কথাটা নাই সেই কথাটা হাদিস বলে আপনাদের সম্মুখে তুলে ধরেছে। এই কথাটা সত্য না মিথ্যা না ফেক, এই কথাটা কি বলবে? ইঞ্জিনিয়ার। কথা বলতে হবে, কথা বলতে হবে, হা বা না, শুধু হা বা না বলবেন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ, কোনো ধরনের সায়েন্টিস্ট কেউ আপনাকে এই উত্তরটা দিতে পারবে না। আল্লাহর আলিম দাঁড়িয়ে বলবে, কোরআনের আয়াত পড়ে বলবে, এই আয়াতের ব্যাখ্যায় ফলা মুফাসসিরে কোরআন এই বলেছেন, ইবনে হাজার আসকালানী এটা বলেছেন, মুজাহিদ এটা বলেছেন, ইকরামা এটা বলেছেন, আবু ইউসুফ এটা বলেছেন, হযরত ইমাম মুহাম্মদ এই উক্তি ধরেছেন, ইমাম আবু হানিফা এই কথা ব্যাখ্যা এভাবে দিয়েছেন। তখন আপনার দিল বাগ বাগ হয়ে যাবে, আর আপনি বলবেন এটাই ঠিক। এই রাস্তা দেখানোর জন্য এই মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মাদ্রাসাগুলো আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, আপনারা একটা দেশের নাম জানেন, সেই দেশের নাম হলো স্পেন। দেশের নাম কি হয়েছে? স্পেন। এই স্পেন দেশটা 800 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল। কয়শো বছর? 800 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল। তারপর একমাত্র দ্বীনি মাদ্রাসা যখন শেষ করে দেওয়া হয়েছে, তারপরে আজকে সেখানে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা নাই। শেষ। যতদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলা খাড়া থাকবে, কায়েম থাকবে, দায়েম থাকবে, সুন্দর থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনকে জমিন থেকে মিটানোর কোনো মাইকা লালের শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পেটে পাথর বেঁধে যে গরিব উলামায়ে কেরামরা আল্লাহর কালামকে আঁকড়ে ধরেছেন, যতদিন পর্যন্ত ওরা থাকবেন ততদিন পর্যন্ত আপনার ঈমান হেফাজতে থাকবে। আপনার ঈমানের ডাকাতি কেউ করতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দেই। আমি বলছিলাম না 15-20 মিনিট আপনাদের কাছে সময় নিয়েছিলাম। 15 মিনিট তো 20 মিনিট থেকে বেশি হয়ে গেছে আমার ওয়াজ সমাপ্তির দিকে। আমি আরো 2-3 মিনিট যদি পারি, বা আগে কতটুকু যাবে আমি জানি না, কিন্তু আমার ওয়াদা পুরো হয়ে গেছে। ওয়াদা আমার শেষ। এখন যে কোনো মুহূর্তে আমি শেষ করতে পারি। আমি একটা উদাহরণ দিই। ইলমে দ্বীন, আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বসীর। যারা দেখে আর যারা দেখে না তারা কি সমান? যারা দেখে আর যারা দেখে না তারা সমান? হ্যাঁ না বলুন? কখনোই সমান না। এই কথাটাই বলা হয়েছে। যাদের ঈমান আছে আর যাদের ঈমান নাই, এখানে এটাই বোঝানো হয়েছে। যাদের ঈমান আছে, যাদের ঈমান নাই, তারা কখনো সমান না। তাফসীরের কিতাব খুলে দেখো, আল মুশরিক ওয়াল মুমিন, ব্যাখ্যায় আল মুশরিক ওয়াল মুমিন, যে আল্লাহকে চিনে আর যে আল্লাহকে চিনে না, তারা দুইজন এক না। চিনে কিভাবে? চিনে যার ইলিম আছে, যে আল্লাহকে বুঝে, সে আল্লাহকে চিনে, সেটাই মুমিন। তাইলে মুমিনের আগে ইলিমের দরকার। মুমিনের আগে কিসের দরকার? ইলিমের দরকার। আরেকটি আয়াত পড়ি, আমি তারপরে আসতেছি উদাহরণের মধ্যে। কোরআন শরীফের মধ্যে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সাথে আপনারাও পড়বেন যদি মনে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার পড়ুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর আয়াতটা একটু মজার সাথে আবার পড়ুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষের কত কোয়ালিটি আমি তৈরি করেছি। দুনিয়ার মানুষের সমস্ত কোয়ালিটিদেরকে যদি তোমরা বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করো, তারপরে তোমাদের কাছে যে কথাটা বেরিয়ে আসবে সেই কথাটা হলো, আমি আল্লাহকে বেশি বেশি করে এবং আমি আল্লাহকে ভয় করা যেমন দরকার, তেমন ভয় করা জাতির নাম হলো উলামা। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আমি পড়লাম, তাফসীরের দিকে আমি যখন গেলাম, তখন তাফসীরে কবিরের মধ্যে একটা সুন্দর কথা পাইলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এখানে উলামায়ে কেরামরা মজা নেবে কথাটা শুনে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে বলা হয়েছে আল্লাহকে সবচেয়ে বেশি যেমন আল্লাহর হক তেমন ভাবে ভয় করে আলিমেরা। আমি মনে মনে চিন্তা করলাম, তার কারণটা কি? সব তো আল্লাহর বান্দা। হ্যাঁ, আপনারা আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা। আপনারাও তো মুমিন। আর আমি মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিসের শিক্ষা নিয়েছি, আমার নাম মৌলানা বা মৌলবী বা আলিম হয়ে গেল। আপনি তো আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা? উলামারাই আল্লাহকে বেশি ভয় করে, এবং আল্লাহকে ভয় করা যেমন জেসা ডরনা চাহিয়ে ऐसा डरते हैं। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবেই উলামারা কেন ভয় করে?
তখন একটা তাফসীরে কবিরের মধ্যে একটা গ্রামার যুক্ত একটা উত্তর পাইলাম। তাফসীরে কবিরের মধ্যে লেখা, সেই কথাটা আপনারা বুঝবেন না, আর মনে মনে ভাববেন হুজুর এত খতরনাক কথাটা বলছে, কিছুই বুঝলাম না। বোঝার দরকার নাই, শুধুমাত্র শুনবেন, বরকত হবে। সেই জায়গায় একটা গ্রামার বর্ণনা দেওয়া হয়েছে। বর্ণনা গ্রামারটা কি? ইয়াকশা। ইয়াকশা, এখন শুধু শুনবেন, এটা আর দিকে ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। ইয়াকশা হলো ফেল, ইয়াকশা হলো ফেল। আল্লাহ এটার মফুল, তার ফাইল আসতেছে তারপরে আল উলামা। আল উলামা এটা মুশতাক মিনহু নয়, এটা হলো মুশতাক। শুধু শুনবেন, এটা অন্য দিকের ব্যাপার, শুধু আরবি গ্রামারে আলোচনা করতেছি, এটা আপনাদের জন্য না, কিন্তু না বলে আমি পারতেছি না, মজা লাগতেছে। আল উলামা হলো মুশতাক, আর ইয়াকশা এটাও মুশতাক। আর মুশতাকের যখন নিসবত ফেইলের দিকে হয়, ভালোভাবে শুনবেন উলামারা, একটা মুশতাকের নিসবতটা যখন ফেইলের দিকে হয়, তখন এই ফেইলের ওয়াজা এবং সবব হয়ে থাকে তার মুশতাক মিনহু। তাহলে উলামা ইলম থেকে মুশতাক, আর উলামা মুশতাক, তার নিসবত যদি ফেইলের দিকে হয়, তাহলে ইয়াকশা ফেইলের মধ্যে যে খাসিয়ত বলা হয়েছে, তার ভয় পাওয়ার কারণ হবে ইলম। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি তাকে বের করি, তার অর্থ হবে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বিসাবাবিল ইলম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বিসাবাবিল ইলম। আর ইলম দ্বারা কি বোঝানো হয়েছে? ইলমের অর্থ হলো মারিফত। বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়বেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জিন্নাত এবং ইনসান জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, বানিয়েছি, পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা। ইল্লা লিয়াবুদুন, তাফসীরে জালালাইনের মধ্যে আসতেছে ইল্লা লিয়ারিফুন। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য। আমি যে উদাহরণটা দেওয়ার জন্য বলছিলাম, সেই উদাহরণের মধ্যে আসতেছি। ইলম যদি না থাকে, ইলমওয়ালা মানুষ যদি পৃথিবীতে না থাকে, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমরা কোথায় যাব, আর আমাদের কি হবে তা আমরা বুঝতে পারবো না। সুতরাং কিয়ামত পর্যন্ত উলামাদের প্রয়োজন, ইলমের প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন, হাফিজ আলিমদের দরকার। উদাহরণটা দেই। আমার বন্ধুগণ, ভারত স্বাধীন হওয়ার আগে যখন ভারতবর্ষে ইংরেজদের শাসন ছিল, ইংরেজদের শাসনের আরো আগ থেকে ইলিমের মরকজ, ইলিমের জায়গা ছিল দিল্লি। বলেন সুবহানাল্লাহ। বড় বড় উলামায়ে কেরামরা কোথায় ছিলেন? দিল্লিতে ছিলেন। হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এবং উনার 4 ছেলে আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধুগণ, এই সিলসিলার নিচের একজন হুজুর, ওনার নাম হলো বড় মুহাদ্দিস, ওনার নাম হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? নাম মনে রাখবেন, নতুবা উদাহরণ বুঝে আসবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের সমস্ত উলামায়ে কেরামদের সিলসিলা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে, তারপরে উপরের দিকে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওনার বৈশিষ্ট্য কি ছিল? এত বড় হাদিসের উস্তাদ ছিলেন। প্রত্যেক দিন, কান খুলে শুনবেন কথাটা, প্রত্যেক দিন রাত্রে আল্লাহর রসুলকে খাবে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। একদিনও মিস হইত না। প্রত্যেক দিন রাত্রে আল্লাহর রসুলকে খাবে দেখতেন। কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। অনেক কিতাব উনি লিখেছেন, সেদিকে আমি যাব না, কথা লম্বা হয়ে যাবে। কোন কোন কিতাব লিখেছেন, কি কি লিখেছেন। উনি এত বড় আলিম ছিলেন, আর আলিম হওয়ার সাথে সাথে আল্লাহর নবীজির সাথে এত কানেকশন ছিল, ডেইলি আল্লাহর নবীকে খাবে দেখতেন, জিয়ারত হইত। আল্লাহু আকবার কাবীরা। একদিন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর, কথাটা কান দিয়ে শুনবেন, উদাহরণটা বুঝার চেষ্টা করবেন। ফজরের নামাজের পর উনি দিল্লিতে থাকতেন, ছাত্রদেরকে সেখানে পড়াইতেন, আর সারা রাত তাহাজ্জুদ পড়তেন। যখন ঘুমাইতেন তখন সময় ছিল, সেই সময় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইত। ফজর পর্যন্ত এইভাবে কাটাইতেন। আর ফজরের নামাজের পরে
দিল্লির রাস্তায় একটু চলাফেরা করতেন। নিজের অভ্যাস অনুযায়ী একদিন ফজরের নামাজের পর দিল্লির একটি গলি, তখনকার যুগের দিল্লি আর আজকের যুগের দিল্লি ডিফারেন্স আছে। ছোট ছোট গলি ছিল, ছোট ছোট রাস্তা, এত উন্নত মানের কিছুই ছিল না। ইংরেজের জমানার কথা বলতেছি। উনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি দেখলেন রাস্তার পাশে একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বুঝেন তো? হ্যাঁ, বাঁশ বেত দিয়ে বা কাটন দিয়ে বা তেরপাল, সামান্য একটা তেরপাল দিয়ে তৈরি একটা ছোট্ট ঘর। ওই ঝুপড়ির ভিতর থেকে একটা মানুষ বের হয়েছে। লম্বা লম্বা মুছ, লম্বা লম্বা দাড়ি, আর দাড়ির মধ্যে এই কিছু গাইড গুইট আছে। এত লম্বা লম্বা চুল, এলোমেলো চুল, এবং এটার মধ্যে বড় ধরনের এই বিকৃতি, আকৃতি বিকৃতি সব বেলেগ ধরনের। এত গান্দা, দূর থেকে ফাটার মতো গন্ধ হইতেছে। কথা বুঝে আসতেছে? মানুষটা এত দুর্গন্ধময়, হয়তো 6 মাস পর্যন্ত বা এর থেকে আরো বেশি হয়ে গেছে জীবনে পানির চেহারা দেখে না। এত দুর্গন্ধময় এই ব্যক্তিটা সেখান থেকে বেরিয়ে আসছে। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিছে, আব্দুল হক, কান দিয়ে শুনবেন। যদি কান দিয়ে না শোনেন, আমার এই উদাহরণ শোনার পরে পথেও আসতে পারেন আর বেপথেও যাইতে পারেন। কথা বুঝে আসতেছে? এখানেই আপনি শয়তানের ফাঁদে পা দিতে পারেন আর এখান থেকে তওবা করতে পারেন। আমার বন্ধুগণ, ওই শয়তানটা জব্বের ভিতর থেকে বেরিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আব্দুল হক, আমার রুমের ভিতরে আপনার দাওয়াত, এদিকে একটু আসেন। এখানে আপনার দাওয়াত রাখছি, আপনি এদিকে আসেন। আল্লাহর ওলি হযরত মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সরল মানুষ। যাই হোক, এই বেটাটায় দাওয়াত দিছে, ডাক দিছে, যাওয়ার মধ্যে আপত্তি নাই মনে করে চলে গেল। উনি যখন ভিতরে ঢুকলেন তখন দেখছেন একটা ছোট্ট টেবিল আর একটা ছোট্ট গান্দা বিছানা, আর টেবিলের উপরে এক গিলাস লাল রঙের পানি দেখা যাইতেছে। আমার বন্ধুগণ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই বুড়া শয়তানটাকে জিজ্ঞেস করলেন, জানাব, আমাকে কি জন্য ডাক দিলেন, আর এই গিলাসের মধ্যে কি? এই লন্ডভন্ড জটওয়ালা দুর্গন্ধময় ব্যক্তি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার একটা গোপন কথা আমি জানি, তোমার একটা গোপন কথা আমি জানি। হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে বাপরে, তুমি আমার কি গোপন কথা জানো? বলে, মিথ্যা কথা বলবি না আব্দুল হক, যা আমি বলবো সত্যি কথা বলবি। বলে, হ্যাঁ বলো, তুমি কি জন্য আমাকে ডাক দিছো, আর আমার গোপন কথা তুমি কি জানো? শয়তানটা ডাক দিয়ে বলে, আব্দুল হক রে, তুমি হাদিসের শিক্ষক, ঠিক না বেঠিক? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হাদিসের দরস দেই। বলে, আর একটি কথা শুনো, তুমি প্রত্যেক দিন রাত্রে আল্লাহর নবীকে খাবে দেখো, কথা ঠিক না বেঠিক? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, হ্যাঁ তাও ঠিক, তাহলে তুমি কি চাও? এবার ওই শয়তানটা বলে, আজ থেকে তুমি আল্লাহর রসুলকে আর খাবে দেখতে পারবে না। মুহাদ্দিস দেহলভী বলেন, কেন তুমি এমন বলতেছো? সে বলতেছে, তুমি দেখতে পারবা, তুমি আশিকে রসুল, আমি তাও জানি, তুমি নবীজির পাগল, সেটাও আমি জানি। তুমি যদি আল্লাহর রসুলকে প্রত্যেক দিন খাবে যেভাবে দেখো, সেইভাবে যদি আল্লাহর রসুলকে তুমি নিয়মিতভাবে দেখতে চাও, তাহলে এই টেবিলের মধ্যে কি জানো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এখানে তো লাল পানি দেখতেছি। তখন ওই বুড়া শয়তানটা বলল, এটার মধ্যে মদ। কথা কি? এটার মধ্যে মদ, শরাব। তুমি যদি চাও প্রতিদিন আল্লাহর রসুলকে খাবে দেখবে, এই মদটা তোমাকে পান করতে হবে, সেটা আমি দিলাম। আর যদি এখানে মদ তুমি পান না করো, তাহলে তোমাকে আজ থেকে নবীজি দেখার সুযোগ আমি আর দিব না। হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, এটা আবার কি ধরনের শয়তান
মদ আমার সম্মুখে রেখে বলতেছে মদ যদি পান না করি তাহলে আমি আল্লাহর রসুলকে খাবে দেখতে পারবো না, এটা আবার কি? আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কথা মানা যাবে না, আর তুমি আমাকে আল্লাহর নবী দেখার থেকে বাধা দিবে এমন শক্তিমান তুমি কে? তোমার কথা মানবো না। এই বুড়া শয়তানটা বলে, তাহলে আব্দুল হক মনে রাখো, আজ থেকে সোনার নবীজির দিদার হবে না। এবার আব্দুল হক মুহাদ্দিস আশিকে রসুল চিন্তা করলেন দুইটা বস্তু। একটা হলো মদ খাওয়া জায়েজ না হারাম? মদ খাওয়া হারাম। নবীজিকে প্রত্যেকদিন খাবে দেখা ওয়াজিব না মুস্তাহাব না সুন্নত? ফরজ না? কথা বলবেন। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। ইলম, এখানে ইলম কাজে আসতেছে। আব্দুল হক মুহাদ্দিস তাহলে মনে মনে ভাবলেন, জীবনে কত কিতাব পড়লাম, আমার সমস্ত ইলম যদি আমি সামনে রাখি, এখানে দুইটা ফয়সালা। আল্লাহর কালাম বলতেছে মদ খাওয়া হারাম, কোরআন বলতেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর নবীজিকে স্বপ্নে দেখা একটা মুস্তাহাব, আমি দেখলেও জান্নাতি আর না দেখলেও জান্নাতি। গতিকে নবীজিকে দেখার জন্য এক মুস্তাহাব কাজের জন্য আরেকটা হারাম কাজ করা, কথা বলুন, এক মুস্তাহাব কাজের জন্য একটা হারাম কাজ করা যাবে না। এই কথা বাবার পরে আব্দুল হক মুহাদ্দিস তাআলিবী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বললেন, ও শয়তান, তোমার কাজ, তোমার কথায় আমি আসবো না, তোমার পানি তুমি নাও। আমি আজ থেকে আল্লাহর রসুলকে দেখি বা না দেখি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে পারবো না, হারাম কাজ করা যাবে না। চলে গেলেন এখান থেকে। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা, হাত তুলে বলেন আল্লাহু আকবার কবীরা। মাদারিসে ইসলামিয়া জিন্দাবাদ বলুন, মাদারিসে ইসলামিয়া, দারুস সালাম রাজঘাট। আল্লাহ এই মাদ্রাসাদেরকে তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখো। জোরে বলো আল্লাহুম্মা। আমার বন্ধুগণ, আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গা থেকে চলে আসলেন নিজের দরসগায়, ছাত্রদেরকে সারাদিন হাদিস পড়াইলেন। কিন্তু আব্দুল হকের মনে যেমন কি ভালো লাগতেছে না। কি হইল? কি হইল? সারাদিন এমন ভাবে গেল যেমন ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আমার বন্ধুগণ, এশার নামাজ জামাতে মসজিদে পড়লেন। এশার নামাজ পড়ার পরে নিজের কামরায় আসলেন, সুন্নত নফল যা কিছু ছিল সব পড়লেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন। যখন ঘুমানোর সময় আসলো ঘুমাইয়ে গেলেন। নবীজিকে যখন খাবে দেখেন ওই সময় ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে যখন চোখটা লাগলো, সঙ্গে সঙ্গে দেখেন একটা সুন্দর মাঠ। এই মাঠের বাইরে একটা ওয়ালের ভিতরে আল্লাহর নবী সাহাবাই কেরাম এবং উলামায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির যখন শব্দ পাইলেন, এই ঘরের ভিতরে দৌড় দিলেন পাগলের মতো এই ঘরের ভিতরে ঢোকার জন্য। আমার বন্ধুগণ, পাগলের মতো নবীজির দিদার পাওয়ার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দৌড় দিলেন, দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখেন ওই শয়তানটা এখানে মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মুস্কি হাসি দিয়ে বলে, আব্দুল হক যেতে দেওয়া হবে না। আব্দুল হক, আমি বলছিলাম না দিনের বেলায় তোমাকে, যদি তুমি মদ পান না করো তোমাকে আল্লাহর নবীকে দেখতে দিব না। এখানে আমি দাঁড়িয়ে আছি, তুমি মদ পান করো, দরওয়াজা খুলে দেব, আর যদি মদ পান না করো তাহলে তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে না। আবার এই জায়গায় দাঁড়াইলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চুকের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবলেন, ইলিম যা শিখেছি তা মিথ্যা না, যা ইলিম শিখছি তা মিথ্যা না। মদ খাওয়া হারাম, নবীজিকে দেখা মুস্তাহাব। সুতরাং তুমি যদি না দেও রাস্তা, নবীজিকে দেখলাম বা না দেখলাম মদ পান করা যাবে না। ঘুরে বাড়ির দিকে ফিরে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাত চলে গেল, ঘুম ভেঙে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জাগলেন, নফল নামাজ পড়লেন, ফজর পর্যন্ত কাঁদিয়া কাঁদিয়া কাটাইলেন। কারণ এক জীবনের মধ্যে এই প্রথম রাত, যেই রাতে আল্লাহর নবীকে দেখেন। হায় হায়, অনেক কান্নাকাটি করছে। ফজরের নামাজের পর থেকে সারা দিন হাদিসের দরস দিছেন, কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মন কখনো ভালো হয়। আবার দ্বিতীয় রাত হইল।
এশার নামাজ আনতে সমস্ত মামুলাত পুরা করার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পায়েরা আবার শুয়ে পড়লেন। আবার সেই দৃশ্য, এমন ভাবে একটি ঘরের ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কিছু পড়াইতেছেন, ওলামায়ে কেরামদেরকে কিছু শিক্ষা দিতেছেন। আব্দুল হক দৌড় দিলেন ভিতরে ঢোকার জন্য, আল্লাহর নবীর মজলিসে শরীক হওয়ার জন্য। শয়তান দরওয়াজার সম্মুখে মদের বোতল নিয়ে, মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল হককে ডাক দিয়ে বলে, আব্দুল হক, যতক্ষণ পর্যন্ত মদ পান করবি না আমি দরওয়াজার রাস্তা তোমার ছাড়বো না, আল্লাহর নবীকে তুমি দেখতে পাবা না। আবার দাঁড়িয়ে আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আবার ভাবলেন এই কথা যে মদ খাওয়া হারাম, কোরআন বলতেছে নবীজিকে দেখা মুস্তাহাব, দেখলাম বা না দেখলাম মদ পান করা যাবে না। আবার ফিরে আসলেন, বলেন সুবহানাল্লাহ। যখন ফিরলেন ঘুম ভাঙলো, আবার ঘুম ভেঙে দেখ আবার কাঁদা আরম্ভ করলেন, ফজর পর্যন্ত খান। সারাদিন এইভাবে। 3 নম্বর দিন আবার সেই অবস্থা। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসতেছে 3 নম্বর দিন আবার যখন আব্দুল হক দেখলেন আল্লাহর নবী একটি ঘরের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে দিন শিক্ষা দিতেছেন, ওলামায়ে কেরামরা বসে আছেন। আব্দুল হক দৌড় দিলেন ঘরের ভিতরে ঢোকার জন্য। রাস্তায় দরওয়াজার সম্মুখে শয়তান দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, এবার আব্দুল হক কয়দিন হয়ে গেছে? 2 দিন হয়ে গেছে নবীজিকে দেখেন নাই। এটা 3 নম্বর দিন। মনে মনে ভাবলেন, আয় রে গায়, জীবনের মধ্যে এমন 3 দিন পর্যন্ত অতিবাহিত হয় নাই আব্দুল হক আল্লাহর নবীর নুরানি চেহারা দেখে নাই। এই শয়তানের কারণে 2 দিন পর্যন্ত দেখতে পারি নাই। আব্দুল হক এখানে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন। কান্নার আওয়াজ নবীজির কানে পৌঁছে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল হক খাবের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, আব্দুল হক কি হয়েছে, এখানে চেঁচামেচি করো কেন, ভিতরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী শব্দ শুনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন হয়ে গেছে নয়ন দিয়ে আপনাকে দেখি নাই, শয়তানটা আমাকে আটকাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, মদ পান করতে বলে, মদ পান না করলে আপনার দিদার করাইতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল হককে আপনি ভিতরে নিয়ে নেন। আল্লাহর নবী কথাটা শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে একটা কথা বলছেন, যে কথাটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন। আরবিতে শব্দ বলছেন ইখসা ইয়া কাল। আপনারাও শিখেন কি বলছেন? ইখসা ইয়া কাল, হে কুত্তা তুমি এখান থেকে সরে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার পাগল আব্দুল হক, তুমি ভিতরে এসে যাও। আর এই শয়তানটাকে আল্লাহর নবী বললেন, ইখসা ইয়া কাল, ও কুত্তা তুমি দূরে সরে যাও। আব্দুল হক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, স্বপ্নে যখন আমি দেখলাম আল্লাহর নবী যখন বললেন ইখসা ইয়া কাল, এই শয়তানটার সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল, এখান থেকে কুকুর হয়ে অন্যদিকে চলে গেল। আল্লাহু আকবার কবীরা। নবীজি যখন বলছেন ইখসা ইয়া কাল, সঙ্গে সঙ্গে ওই মানুষটা কি হয়ে গেছে? কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে কোন দিকে চলে গেছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে চলে গেছে। আল্লাহর নবীকে শুধু সালাম দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। বাইরে আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন, তারপরে নফল নামাজ পড়া আরম্ভ করলেন। ফজর পর্যন্ত নফল নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন। আব্দুল হক জীবনের মধ্যে এমন খুশি আর কোনোদিন হন নাই। এই দিন যে খুশি লাগছে, এত খুশি জীবনে আর কোনোদিন হন নাই। ফজরের নামাজের পর বাইরে আমার মনে মনে লাগলো, ওনার মনে আসলো নবীজি তো খাবের মধ্যে এই শয়তানটাকে ইখসা ইয়া কাল বলেছেন। আবার নিজের চোখে দেখলাম কুত্তা হয়ে গেছে। এবার আমি ওই মানুষটার ঘরের মধ্যে যাব, দেখবো সেখানে আছে কিনা নাই। ওই যে জায়গায় আটকাইছিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মনে ভাবলেন, ওই জায়গায় যাব আর আমি গিয়ে দেখবো ওই জায়গাটা কি হইতেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে ওই জায়গায় গেলেন। এই জায়গায় গিয়ে দেখলেন ঝুপড়িটা তো আছে, আর কাহারও কোনো নড়াছড়া পাওয়া যাইতেছে না।
ভিতরে ঢুকলেন, দেখেন জায়গাটা খালি। জোরে বলেন আল্লাহু আকবার। ভিতরে কেউ নাই, পানির গিলাসও নাই, টেবিলটা খালি, বিছানাটা খালি, আর ঘরের ভিতরে কেউ নাই, এলোমেলো বাকি বস্তুগুলো এখানে পড়ে আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, হাদিস না হবে ভুল বাক্য মুহাম্মদ রাসূল। হাদিস বড় বড় আমার সাথে, হাদিস না হবে ভুল বাক্য মুহাম্মদ রাসূল। শীতালং ফকিরের এই কথাটা, হাদিস না হবে ভুল বাক্য মুহাম্মদ রাসূল। নবীজি যখন বলেছেন ইখসা ইয়াকাল, কুত্তা নবীজি বলেছেন, এটা কুত্তা ছাড়া আর কিছু হইতে পারে না। আমি একটু খবর নেই তো দেখি। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসতেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আশপাশের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, ও ভাইয়েরা আমার, এই ঘরের ভিতরে একটা লোক ছিল, এই লোকটা কোথায় গিয়েছে? বন্ধুরে আমার, মানুষ কেউ কিছুই বলতে পারে না। একজন বৃদ্ধ মহিলা বলল, ও আল্লাহর নবীর বন্ধু, ও মুহাদ্দিস দেহলভী, আমি এখানে তো কাউকে দেখি নাই, কিন্তু একটু আগে আমি এদিকে আসতেছিলাম, আমি দেখলাম এই ঝুপড়ির ভিতর থেকে একটা কুত্তা বাড়াইয়া এদিকে যাইতেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানটাকে কুকুর বানাইয়াছে। এবার এখানেই আমার উদাহরণ শেষ, আর ওয়াজও আমার শেষ। আপনারাই বলুন তো দেখি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কে বাঁচাইছে? হ্যাঁ, ইলমের জরিয়ে আল্লাহ বাঁচাইছে। কিসের উসিলায়? ইলমের উসিলায়। ইলম উনার ভিতরে ছিল, হক্কানি ইলম ছিল, কোরআনের পবিত্র ইলম ছিল। সুতরাং উনি আবেগের মধ্যে আবেগে বহির্ভূত হয়ে বেঁচে যান নাই, নিজের ঈমানকে বিক্রি করেন নাই। শুদ্ধ বুঝটা কোথায় কি হওয়া উচিত, সেই মাসলাটা, সত্যটা তিনি বুঝে নিয়েছেন। আমি এই কথাগুলো বলেই আমার ওয়াজ এখানে শেষ করতেছি। অনেক লম্বা আলোচনা করেছি, এত লম্বা আলোচনা আমি করি না, এত শক্তিশালী মানুষ আমি না। হ্যাঁ, শারীরিক দিক দিয়েও এত উন্নত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা বললাম এবং যা শুনলাম, আমাদের সবাইকে যাতে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ওয়াদা, হাত তুলে বলুন, হাত তুলুন, একটা ওয়াদা করে জীবনে কথাগুলো শেষ। প্রথম ওয়াদা, এই পিন্ডাল থেকে আজকে নামাজি হইয়া বের হইব, বেনামাজি হইয়া না, ইনশাআল্লাহ। কথা বুঝে আসতেছে? কি ওয়াদা করতেছেন? এই পিন্ডাল থেকে আজ থেকে আল্লাহ আমরা নামাজি হইয়া আমাদেরকে বের করো, বেনামাজি বানাইয়া বের করো না। বলো আল্লাহুম্মা আমিন। এক ওয়াদা। দুই নম্বর ওয়াদা, হাত তুলে রাখবেন। দুই নম্বর ওয়াদা, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, বা না জানি এই ওয়াদাটাই কাজে আসতে পারে হাসরের ময়দানে। হ্যাঁ, দুই নম্বর ওয়াদা, জীবনে যতদিন বেঁচে থাকবো, শরীরের শিরায় শিরায় গরম রক্ত প্রবাহিত থাকবে, প্রাণ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নবীজির এই মাদ্রাসাকে প্রাণ থেকে বেশি ভালোবাসবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ আল্লাহ, আমাদের এই ওয়াদাকে তুমি কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল